ওকে, নাইস। ওকে, ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। চ্যাপ্টার 5 এ তোমাদের তো মানে চ্যাপ্টার 5 এর ব্যাপারে কমন রুলটা বলছিলাম, অনেকবার বলছি, আবার বলতেছি। এই 10টা প্রশ্ন প্লাস এই 4টা 14টা প্রশ্ন যেন তোমাদের একদম ঠিক মতন করা থাকে, বুঝে বুঝে যেন তোমাদের করা থাকে, ঠিক আছে? এটা তো করলাম, হ্যাঁ। এটা ধরো করার পর তোমরা একদম চ্যাপ্টার শুরু থেকে শেষে দেখবা যে যেগুলো হচ্ছে এই যে মিটালিক আকারে দেওয়া আছে না, এরকম যেমন এই যে একটা সেমি কন্ডাক্টরের ধরো ডেফিনেশন দেওয়া আছে কি তোমার কন্ডাক্টিভিটি রেজিস্টিভিটি এটার উপর ভিত্তি করে, হ্যাঁ। এরকম যেসব ডেফিনেশন আছে, হ্যাঁ, এই ডেফিনেশন গুলো তোমরা ঠিক মতো ইয়ে করবা, হ্যাঁ। তারপর যেমন প্রপার্টিজ এর ব্যাপারে এই জিনিসগুলো করা, এই জিনিসগুলো দেখা, হ্যাঁ। তারপর ওই যে আরো ছোট ছোট ইনফরমেশন, যেমন ওই যে জার্মানিয়ামের 0.3 ভোল্ট, হ্যাঁ, আর সিলিকনের 0.7 ভোল্ট, হ্যাঁ, এই বিষয়গুলো। তারপর প্রতিটা জিনিসই দেখবো, যেমন এখানে এখানে আরেকটা ডেফিনেশন আছে, এইরকম ডেফিনেশন টাইপের জিনিসপত্র এখান থেকে দিবে, হ্যাঁ। আর ওই যে CO2টাও দিবে, আর CO2 রিলেটেড যেগুলো ওগুলো দিবে, CO2 গুলো মোরালেস এগুলো থেকে করলেই হয়ে যাবে। তারপরও তোমরা এখান থেকে আর কি দেখতে থাকবা। আর এনার্জি ব্যান্ড ডিসক্রিপশন এগুলো সবকিছু ওই প্রশ্নের এখানে দেওয়া আছে। এই যে এফেক্ট অফ টেম্পারেচার সেমিকন্ডাক্টর, এটাও বলছি একটা ইম্পর্টেন্ট টপিক। এনার্জি ব্যান্ডের ডিসক্রিপশন এটাও ইম্পর্টেন্ট, এগুলো তোমরা যদি ব্যাখ্যা করতে আসে ব্যাখ্যা লিখবা, সুন্দর করে লিখবা আর কি, হ্যাঁ। ব্যান্ড থিওরি আসলে সুন্দর করে ব্যান্ডের ফিগার টিগার রাখাবা ঠিক মতন, হ্যাঁ। আর এফেক্ট অফ টেম্পারেচার আসলে অ্যাবসলিউট জিরো, তারপর মানে বিলো বা অ্যাবভ এগুলোর ব্যাপারে লিখবা, হ্যাঁ, সুন্দর করে। হোল কাইন্ডের ডেফিনেশন তোমাদের ক্লাস টেস্টে আমি ইয়ে করছিলাম। হ্যাঁ, তো এই বাদ বাকি যা যা আছে, যে এই যে হোল কারেন্টের ডেফিনেশন কি, প্রতিটা জিনিসই তোমরা দেখবা। এই ইন্ট্রিনসিক কি এক্সট্রিনসিক কি সবকিছু দেওয়া আছে, হ্যাঁ। এগুলো ক্লাস টেস্টও দিছি, এটা করবা, হ্যাঁ। তারপর হচ্ছে এন টাইপ কি, পি টাইপ কি, পি টাইপের হচ্ছে মেজরিটি ক্যারিয়ার কি, এন টাইপের এই যেগুলো আমি তোমাদের, তোমরা কি সেকশন এফ আর সি তোমরা যে কোয়েশ্চেন আনসার কে আদান প্রদান করছো, দেখছো তো তোমরা কি কি আসবে, মানে কোনটাতে কি দিছি? তোমরা কি কেউ কালেক্ট করছো, ধরো সি সেকশনে ওরা কি এফ সেকশনের কোশ্চেন দেখছো, বা এফ এর গুলো সি দের কোশ্চেন দেখছো, এরকম করছো কি তোমরা? স্যার করছি। স্যার সি সেকশনের গুলো দেখছি। এফ এর কোয়েশ্চেনটা তুমি নিজের কালেক্ট করা হয়নি স্যার। ওই তো একদম নিজের দায়িত্ব দেখে নিবা, এই জন্য তো আমি কোশ্চেন দিছি, তাই না? অনেক স্যাররা তো আসলে কোশ্চেন দেয় না, রেখে দেয় একই প্রশ্ন, মানে জেনারেশনের পর জেনারেশন চালায়। আমি দিছি যেন তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, একটা আইডিয়া থাকে, হ্যাঁ। তোমরা নিবা না কেন এখন পরীক্ষা আগে রাতে কেন? এটা আমি বলেও দিছি, তোমরা নিও। আর যাই হোক, তোমার যেমন পি টাইপ কি, এন টাইপ কি, মেজরিটি মাইনরিটি কি, এগুলো এগুলো ব্যাখ্যা করবা, হ্যাঁ। তারপরে যে এই মেজরিটি মাইনরিটি সবকিছু, এগুলো থেকে জাস্ট এক লাইনের ডেফিনেশন আসবে। আর যেগুলো CO2 আসবে, এগুলো হচ্ছে তোমার মোরলেস এখানে এই যে তোমার লাস্টের এক্সারসাইজে দেওয়া আছে আর কি, হ্যাঁ। তারপর হচ্ছে পিএন জাংশন ডেফিনেশনটা, এটা আসে অনেক সময়, হ্যাঁ। তারপর প্রপার্টিজ কি, হ্যাঁ, কিভাবে কি কাজ করে, যদি ব্যাখ্যা করতে বলে ব্যাখ্যা করবা, যে কি হচ্ছে। তারপর ফরওয়ার্ড ব্যাস কি, রিভার্স ব্যাস কি, এগুলো ডেফিনেশন গুলো মাস্ট মাস্ট দেখবা, হ্যাঁ। তো ফরওয়ার্ড ব্যাস আসলে কি হচ্ছে, কিভাবে কি কাজ করতেছে, রিভার্স ব্যাসে কি হচ্ছে, হ্যাঁ। ওগুলো ফিগার সহ তোমরা লিখবা, আর ডেফিনেশন তো অবশ্যই দিবা, হ্যাঁ। তারপর হচ্ছে এই কারেন্ট ফ্লো, এটা তেমন দেখার ইয়ে নেই, এখানে প্রতিটা টপিকই আসলে দেখার মতন, হ্যাঁ। তারপর ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক, এটা আরেকটা ইম্পর্টেন্ট টপিক। তোমাকে যদি ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিক ব্যাখ্যা করতে পারে, যে কোনো রকমের ক্যারেক্টারিস্টিক এর ব্যাপার স্যাপার যখনই আসবে, এগুলো ভালো করে পড়বা CO2 এর জন্য, হ্যাঁ। ভোল্ট অ্যাম্পিয়ার ক্যারেক্টারিস্টিকটা পড়বা। তারপর ট্রানজিস্টরের ক্ষেত্রে তোমাদের প্রতিটার ক্যারেক্টারিস্টিক দেখাইছি না আমি, যেমন এগুলো, হ্যাঁ। এই ইনপুট আউটপুট, তারপর প্রতিটা ইনপুট আউটপুট, এগুলো আর কি ক্যারেক্টারিস্টিক যেগুলো আসে, এগুলো হচ্ছে CO2 তে আসার চান্স আছে, তো ওগুলো তুমি ভালো করে দেখবা, হ্যাঁ। তারপর হচ্ছে এই ইম্পর্টেন্ট টার্মস এর মধ্যে ব্রেকগ্রাউন্ড ভোল্টেজ কি, তারপর আমি মেকআপ সিরিজে বলছিলাম রিভার্স স্যাচুরেশন কারেন্ট কি, হ্যাঁ। তো মানে এই জিনিসগুলো কেয়ারফুল থাকবে আর কি, হ্যাঁ। এই ছোট ছোট ডেফিনেশন যেগুলো দেখো এরকম লেখা আছে যে ইয়ে করে দেওয়া আছে, গোলাপি কালার করে দেওয়া আছে, এটা এটা এই ধরনের ওয়ার্ড গুলোর মানে ডেফিনেশন কি, এগুলো তোমরা ঠিক মতন দেখবা, হ্যাঁ। তোমরা ঠিক মতন যারা যারা ক্লাস করছো তারা এমনি দেখলেই পারবা, জাস্ট যখন রিভিশন দিবা এটা মাথায় রেখো আর কি, হ্যাঁ। তো এখানে তেমন কিছু নাই যে এই তিনটা ডেফিনেশন থেকে একটা হয়তো দিয়েও দিতে পারে, হ্যাঁ। তো এই জিনিসগুলো তোমরা মানে ভালো করে খেয়াল করবা, হ্যাঁ। যে টেম্পারেচার এফেক্ট, তারপর ব্যান্ড থিওরি, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক, এগুলো আর কি, এগুলো ভালো করে দেখবা। ডেফিনেশন তো বললামই আর কি, যেখানে যেখানে দেখবা প্রতিটা ওয়ার্ড এগুলোর ডেফিনেশন গুলো ভালো করে দেখে আসবা আর কি, যেন মোটামুটি যেন লিখতে পারো আর কি, এরকম একটা মাইন্ডসেট নিয়ে যাবা। তো চ্যাপ্টার 5 নিয়ে আর কারো কোনো রকম ইস্যু আছে? মানে এখানে তো তেমন ইস্যু থাকার কিছু নাই, সহজ চ্যাপ্টার। হ্যালো?
না স্যার, চ্যাপ্টার 6 টা একটু আচ্ছা, দেখাবেন। তো চ্যাপ্টার 6 এ যেটা স্যার হচ্ছে শুধু স্যার CO2 গুলো কি আসবে এগুলো যদি একটু বলতেন। এই CO2, যেমন CO2 কি আসতে পারে, এই যে বলছে ড্র এন্ড এক্সপ্লেইন দ্য VI ক্যারেক্টারিস্টিক অফ এ পিএন জাংশন। তো এটা CO2 এর প্রশ্ন। কেন CO2 এর প্রশ্ন? তোমাকে আঁকতে হবে, ব্যাখ্যা করতে হবে, তাই না? এইগুলো CO2 এর প্রশ্ন। তারপর কি এই যে হোয়াট ইজ এ পিএন জাংশন, তারপর বলে যে এক্সপ্লেইন দ্য ফরমেশন অফ পোটেনশিয়াল ব্যারিয়ার অফ এ পিএন জাংশন। পিএন জাংশনের পোটেনশিয়াল ব্যারিয়ারটা কিভাবে হয়? তো PRN যখন পাশাপাশি আসে তখন আমরা কি বলছি যে ওই একটা ইলেকট্রন গিয়ে ওগুলো হোল গুলোকে ফিল আপ করে, যখন ফিল আপ করে এটার মাঝখানে, জাংশনের মাঝখানে এক পাশে পজিটিভ আয়ন গুলো থাকে, এক পাশে নেগেটিভ আয়ন থাকে। পজিটিভ নেগেটিভ যখন পাশাপাশি থাকে অটোমেটিক একটা পোটেনশিয়াল বা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়। তো ওখান থেকে পোটেনশিয়াল ব্যারিয়ার বিষয়টা আসছে, সেটা ব্যাখ্যা করবা, ফিগার দিয়ে ব্যাখ্যা করবা, হ্যাঁ না? এইগুলো কারণ বলছে যে মেকানিজম, বলছে যে গিভ দ্য মেকানিজম অফ হোল কারেন্ট ফ্লো ইন সেমিকন্ডাক্টর। এই যে টপিক দেওয়া আছে, হোল কারেন্ট ফ্লো কিভাবে কি হচ্ছে। এই যে কারেন্ট ফ্লো ইন ফরওয়ার্ড, এই যে 1 2 4টা 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্টে ব্যাখ্যা করবা কিভাবে কি হচ্ছে, বুঝতে পারছো? তারপর বলছে যে এনার্জি ব্যান্ডের ডেসক্রিপশন দিতে, এফেক্ট অফ টেম্পারেচার কি, সবই তো CO2 এর প্রশ্ন। টেম্পারেচার কি ব্যাখ্যা করো, যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কিরকম থাকবে, তারপর টেম্পারেচার বাড়লে কি হয়, কমলে কি হয়, এসব কিছু লেখা আছে, এগুলো করবা। তারপরে যা উইচ আর দ্য মোস্ট কমনলি ইউজ সেমিকন্ডাক্টর, কোনটা কমনলি ইউজ হয়। এই বললাম তো, এই 10টা প্রশ্ন একদম ভালো করে তোমরা করবা। এটা তোমাদের বারবার বলছি, এটা করলে তোমাদের হয়ে যাবে প্লাস এই 4টা। হ্যাঁ, সবকিছু এই 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 14টা যদি করে ফেলো, তোমার 80-90% শেষ। বাকিগুলো জাস্ট তোমরা চ্যাপ্টারটা রিভিউ দিবা, যেগুলো মিসিং যাবে এগুলো খালি করবা। এটা তোমাদের আগের বারও বারবার বলছি, করবা, চ্যাপ্টার 5 হয়ে যাবে। চ্যাপ্টার 5 এর আর কোনো হয়ে যাবে কিছু নাই। বুঝা গেল যে প্রশ্ন করছিলা? কি ব্যাপার, বুঝা গেল? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা চ্যাপ্টার 6 এ আগে। চ্যাপ্টার 6 এ যেরকম বলছে যে ডায়োড কি, এই ডেফিনেশন গুলো বাঁকা বাঁকা করে লেখা। হ্যাঁ, আর এখান থেকে যে মেইনলি হচ্ছে মানে মানে ডেফিনেশন আসবে। আর খুব সম্ভবত CO2 দিয়ে দিতে পারে। CO2 হচ্ছে দিলে হচ্ছে কয়েকটা জিনিসের মধ্যে থেকেই দেয়। সেটা হচ্ছে ধরো ওই যে যেটা তোমাদেরকে দেখাইছি, যে এই হাফ ওয়ে ফুল ওয়েভের এফিসিয়েন্সি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। এটা এই যে আউটপুট ফ্রিকোয়েন্সি, এফিসিয়েন্সি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিসগুলো একদম তোমাদের যেন ঝাড়া মনে থাকে আর কি, কিভাবে কি হচ্ছে, যেমন চোখ বন্ধ করে আসলে লিখে দিতে পারো। হ্যাঁ, হাফ ওয়েভেরটা, তারপর ফুল ওয়েভেরটা, হ্যাঁ, তারপরে পিক ইনভার্স ভোল্টেজের সম্পর্কটা কি, হ্যাঁ, বুঝতে পারছো? তো এই বিষয়গুলো, স্যার। পিক ইনভার্স ভোল্টেজের সাথে সম্পর্ক কি, ফ্রিকোয়েন্সি, আউটপুট ইনপুট ফ্রিকোয়েন্সি কি, এফিসিয়েন্সি কিরকম, এগুলো যেন একদম হাতের নাগালে থাকে। এগুলো যেন মিস দিবা না। তারপর আমি হচ্ছে মেকআপের সময়, মেকআপের সময় একটা প্রশ্ন দিয়েছিলাম CO2 তে, মানে সবাই, মানে একজনও প্রশ্নটা পারেনি। প্রশ্নটা হচ্ছে বলছিলাম যে এই যে আমাদের বলছিলাম যে একটা ডায়োডের এফেক্টিভনেসটা কিভাবে আমি মানে অ্যানালাইজ করবো আর কি। তো সবাই এফেক্টিভনেস কে এফিসিয়েন্সি বানায় বসে আছে। আমি চাইছি এফেক্টিভনেস, দুইটা শব্দের মধ্যে পার্থক্য আছে। আমি যখন ক্লাসে আমি একদম ধরে বলছিলাম যে রিপল ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট ডিসাইডিং দ্য এফেক্টিভনেস অফ এ রেকটিফায়ার। এটা আমি একদম, এই যে এখানে আমার পর্যন্ত হাইলাইট করা আছে। হ্যাঁ, একদম আমাদের এফেক্টিভনেস এর জন্য এটা খুবই দরকার, মানে বুঝার জন্য। তোমরা এক্সপেরিমেন্টও দেখছো, রিপল ফ্যাক্টর 0 হয়ে গেলে পিওর ডিসি পাচ্ছ, তাই না? তো তোমাদের এরকম আসতে পারে যে ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ দ্য এফেক্টিভনেস অফ এ রেকটিফায়ার। যদি আসে তাহলে একদম সহজ, রেকটিফায়ারের ডেফিনেশন তোমরা জানো হচ্ছে, ফর্মুলা জানো হচ্ছে এটা। এরপর হাফ ওয়েভের জন্য কি হবে, আরএমএস এর ভ্যালু তোমরা আগে থেকেই জানো, আইডিসির ভ্যালু জানো, বসায় দিবা, ভ্যালু পাবা। ফুল ওয়েভের জন্য আইআরএস জানো। হ্যাঁ, হ্যালো হ্যালো, কি কথা বলে কি হারায় গেলা, কাহিনী কি? না স্যার, মিস্টেক ছিল স্যার, আপনি আচ্ছা কন্টিনিউ আচ্ছা করেন। আচ্ছা। তো এই যে যেমন রিপল ফ্যাক্টর যখন বলছি এফেক্টিভনেস এর কথা, হৃদয় আর মন তো আসছিল, তোমার তো বলছি আমি, হ্যাঁ, যে জাস্ট ডেফিনেশন দিবা, তারপর আরএমএস এর ভ্যালু জানো, আইডিসি এর ভ্যালু জানো, ফর হাফ ওয়েভ রেকটিফায়ার জাস্ট বসাবা ফর্মুলার মধ্যে, সুন্দর মতো একটা ভ্যালু চলে আসবে। ফুল ওয়েভের ক্ষেত্রে আরএমএস এর ভ্যালু জানো, আইডিসি এর ভ্যালু জানো, বসাবা, রিপল ফ্যাক্টর বের হয়ে যাবে। তো দেখো রিপল ফ্যাক্টর কার কম, ফুল ওয়েভের রিপল ফ্যাক্টর কম না ন্যাচারালি, তার মানে কি এটা বেশি এফেক্টিভ। তো এভাবে করে আমরা একটা ইয়ের এফেক্টিভনেস এভাবে জাজ করতে পারি। আর এফিসিয়েন্সির বিষয়টা একদমই আলাদা। এটা হচ্ছে ইনপুট আউটপুটে কি আসতেছে, আর এখানে আমরা শুধুমাত্র কাজ করতেছি আমাদের আউটপুটে কি হচ্ছে আর কি। বুঝা গেল আউটপুটের মধ্যে আমার কতটুকু কি আছে। তো এই জিনিসগুলো রিপল ফ্যাক্টর ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। যদি এটা যদি CO2 তে এরকম প্রশ্ন দেয় এটা দিবা।
তো CO2 বলতে চ্যাপ্টার 6 এ মানে এই যে হাফ ওয়েভ ফুল ওয়েভের মধ্যে এইগুলোই মোরলেস আসছে, এর বাইরে সেভাবে দেওয়ার কথা না। আমার কথা বুঝতে পারছো? ইনপুট আউটপুট ফ্রিকোয়েন্সি সম্পর্ক কি এক, তারপর পিক ইনভার্স ভোল্টেজের সাথে হচ্ছে মানে ম্যাক্সিমাম ভোল্টেজের সম্পর্ক কি, তারপর এফিসিয়েন্সি কারটার এফিসিয়েন্সি কিরকম, যেমন এখানে একটা লাইন আছে তোমাদের যে এই বলছে যে এ ফুল ওয়েভ রেকটিফায়ার ইজ টুয়াইস অ্যাজ এফেক্টিভ অ্যাজ এ হাফ ওয়েভ রেকটিফায়ার। হ্যাঁ, তোমাদের একই প্রশ্ন অনেক ভাবে আসতে পারে, হয় সরাসরি বলবে যে এফিসিয়েন্সি বের করতে, বা বলবে প্রমাণ করবে যে ধর মানে প্রুফ দ্যাট 81.2% হচ্ছে এটার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, বা বলবে যে এটা প্রমাণ করো যে ফুল ওয়েভেরটা হচ্ছে টুয়াইস। আবার ধরো যদি তোমাদের এরকম প্রশ্ন দেয় এ ফুল ওয়েভ রেকটিফায়ার ইজ টুয়াইস অ্যাজ এফেক্টিভ অ্যাজ এ হাফ ওয়েভ রেকটিফায়ার, কারণ এটা তো বড়, এটা মানে তোমার ফুল ওয়েভও প্রমাণ করতে হবে, হাফ ওয়েভও প্রমাণ করতে হবে। তখন তোমার আর কি তোমরা সরাসরি ফর্মুলাটা ইউজ করে দিবা, কারণ যেহেতু তোমাদের সময় নেই। IDC তারপরে IRMS এগুলো সরাসরি তোমরা বসায় করে দিবা। হ্যাঁ, কারণ এর আগে যে তোমাদের হাফ ওয়েভের ক্ষেত্রে তোমাদের দেখাইছি যে এই ডেরিভেশনটা আছে, এটা ডেরিভেশনটা ওই মানে যখন এরকম বড় প্রশ্ন আসবে তখন ডেরিভেশনটা দিবা না, কারণ তোমাদের টাইমও হবে না তো ডেরিভেশন করে করার। কিন্তু হ্যাঁ অবশ্যই তোমরা আরো যেটা করছো এই সেকশনের কি আমি CO2 তে বলছিলাম যে সার্কিট ডায়াগ্রাম আঁকো, ইনপুট আর আউটপুট ওয়েভফর্মটা আঁকো। তোমাদের ম্যাক্সিমামের সার্কিট ডায়াগ্রাম হয় নাই। ম্যাক্সিমাম সার্কিট ডায়াগ্রাম কেন হবে না? তোমরা ফুল ওয়েভের জায়গায় হাফ ওয়েভের সার্কিট ডায়াগ্রাম দিয়ে রাখো। সার্কিট ডায়াগ্রাম তো এটা তো বেসিক, এটা করবা। ট্রানজিস্টরের ক্ষেত্রে প্রতিটা সার্কিট ডায়াগ্রাম তোমরা ঠিক মতন দেখবা কোনটার কি হচ্ছে। সার্কিট ডায়াগ্রাম গুলো খুব ইম্পর্টেন্ট, তুমি যদি সার্কিট ডায়াগ্রাম না পড়ো তাহলে কিন্তু মারা খেয়ে যাবে। হাফ ওয়েভের সার্কিট ডায়াগ্রাম, ফুল ওয়েভের দুইটা, হ্যাঁ ফুল ওয়েভের তো সেন্টার ট্যাপ আর ব্রিজ, হ্যাঁ এগুলো মাথায় রাখবা। ইনপুট আউটপুট ওয়েভফর্ম কি হচ্ছে এগুলো দেখবা। এই ক্যারেক্টারিস্টিক এর এখানে যেমন বিজেটির ক্ষেত্রে দেখবা যে তোমাদেরকে এই কার্ভ গুলো মাথায় রাখতে হবে। বুঝা গেল? এখানে যেমন এই যে VI ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ এই কার্ভ গুলো তোমার মাথায় রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট কার্ভ, তোমাদের বারবার আমি একদম ব্যাখ্যা করে যেগুলো ব্যাখ্যা করে দিচ্ছি এগুলো আসবেই। হ্যাঁ, তো একটা এগুলো জিনিসপত্র গুলো খুবই ইম্পর্টেন্ট, এই কার্ভ গুলো সার্কিট ডায়াগ্রাম গুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা ভালো করে দেখবা। হ্যাঁ, তো এই গেল। আর তো ম্যাথ ট্যাথ তো আছে, আর ম্যাথে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে বলো, তারপর আমরা জেনার ডায়োডে যাব। আচ্ছা আমি জেনার ডায়োডটা বের করে রাখি। ওকে, আচ্ছা কারো চ্যাপ্টার 6 এর হাফ ওয়েভ ফুল ওয়েভের ম্যাথে কোনো প্রবলেম আছে কারো? একটু চট করে দেখাই দিব। এনিওয়ান? স্যার ইকুইভ্যালেন্ট যেগুলো ওগুলো তো লাগবে না তাই না ডায়োডের? অবশ্যই লাগবে, হাইলাইট করে তোমাদের তো করাইছি আমি। এটা এফ সেকশনের প্রশ্ন তো দিয়ে দিছিলাম। হ্যাঁ, যে তোমার জাস্ট এক লাইনে যদি জাস্ট বলে যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা লিখো ডায়োডের, জাস্ট তোমার সিম্পলি এই যে ফিগারটা এঁকে দিবা বা এটা এঁকে দিবা যেটাই তোমরা রাখতে চাও আঁকো। হ্যাঁ, তার এটার মধ্যে সাথে যে সেটা হ্যাঁ মানে ডায়োড তো এটা ইকুইভ্যালেন্ট সার্কিট কি, ইকুইভ্যালেন্ট সার্কিটে একটা রেজিস্টার থাকবে, মানে একটা ডায়োডের কি ফরওয়ার্ড রেজিস্ট্যান্স থাকে তাই না? তো একটা রেজিস্টার বসাই দিলা, ডায়োডের মধ্যে একটা ব্যারিয়ার পটেনশিয়াল থাকে না? পটেনশিয়াল মানে কি একটা ভোল্টেজ সোর্স, একটা ভোল্টেজ সোর্স বসাই দিলা। আর ডায়োড কি একটা সুইচের মতন কাজ করে না? অর্থাৎ সামনে গেলে সে অ্যালাউ করবে, পিছন দিক থেকে অ্যালাউ করবে না, তো একটা সুইচ হবে। তার মানে ডায়োডকে যখন তুমি একটা ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করবা এখানে তিনটা কম্পোনেন্ট থাকবে, এটা রেজিস্ট্যান্স মানে যেহেতু একটা এটা এক পার্টিকুলার রেজিস্ট্যান্স সে দিচ্ছে, তারপর এটার যে ব্যারিয়ার পটেনশিয়াল আছে ওটার জন্য একটা ভোল্টেজ সোর্স, আর এটা যেহেতু একটা সুইচ হিসাবে কাজ করে একটা সুইচ। শেষ, তোমাদের সহজ হয়ে গেল তোমাদের। হ্যাঁ, এই সবগুলো আছে। তারপর এই যে এই জিনিসটাও আছে যে রেজিস্ট্যান্স অফ ক্রিস্টাল ডায়োড। ফরওয়ার্ডে তোমরা জানো যে ফরওয়ার্ডে আমাদের রেজিস্ট্যান্স খুবই কম, আর কি বলে আর রিভার্সের রেজিস্ট্যান্স অনেক বেশি। এই ছোটখাটো জিনিসগুলি ব্যাখ্যা করবা, এর বেশি কিছু না। স্যার এই ঠিক যে আছে? বলতে ছিলাম যে এটার যে ম্যাথ গুলো আছে নিচের দিকে আমি থিওরির কথা বলতেছি না। ও আচ্ছা আচ্ছা, না এই ম্যাথ গুলো নাই, এই ম্যাথ গুলোর কথা বলতেছো? জি 6.3 তারপর না না এগুলো নাই, আরে আমি তো মেনশন করে দিছি না তোমাদের ম্যাথ গুলো। ম্যাথ তোমার শুরুই হয়েছে হাফ ওয়েভের পর থেকে, এই যে এখান থেকে ম্যাথ শুরু হয়েছে 6.12 6.13 14 15। হ্যাঁ, তারপর ফুল ওয়েভের ক্ষেত্রে হচ্ছে 6.16 17 18 19, হ্যাঁ 20 21। হ্যাঁ, এই আর ম্যাথ নেই তো, হাফ ওয়েভ ফুল ওয়েভ আর কোনো ম্যাথ নেই। এই রিপল ফ্যাক্টরের ম্যাথটা পর্যন্ত নাই এখানে, যদিও তোমরা এখন জানো ফর্মুলাতে বসায় করতে পারবা, বাট স্টিল এই ম্যাথটা নাই। ম্যাথ তো আমি বলে দিছি, বারবার বলে দিছি না আগে। তো এই বলো এই ম্যাথ গুলোর মধ্যে হ্যাঁ বলো। ডেরিভেশন শুধু ফুল ওয়েভ আর হাফ ওয়েভের যেটা ওইটার রিপল ফ্যাক্টরের যে ডেরিভেশন এটা কি লাগবে নাকি? হ্যাঁ লাগবে লাগবে, এটা তো এই তিনটে জিনিসই বললাম না, রিপল ফ্যাক্টরটা তো আমি কতক্ষণ ধরে বললাম। তুমি কি পরে আসছো, জয়েন করছো পরে? না স্যার পরে নাম তাও আর কি শিওর হওয়ার জন্য বললাম।
আরে শিওর হওয়ার কি আছে? মানে মানুষজন থাকে না যে একবার গরু দেখার পর আবার গিয়ে বলে যে আর গরুটা ঠিক হবে তো, মাংস হবে তো। আমি তো বলেই দিছি একবার কি হচ্ছে। ডেরিভেশন খুব কঠিন। হ্যাঁ আর ডেরিভেশন, দেখো রিপল ফ্যাক্টর ডেরিভেশন কঠিন। রিপল ফ্যাক্টর ফর্মুলা তোমরা জানো, IRMS বাই IDC হোল স্কয়ার মাইনাস 1। এরপর তোমরা হাফ ওয়ে ফুল ওয়েভ এফিসিয়েন্সি বের করার সময় IRMS আর IDC ভ্যালু তোমরা দেখছো না? এটা তোমরা জানোই। এটা তো এই ফর্মুলা তো ম্যাথ করার সময় তোমার লাগবে। তো এই দুইটা ফর্মুলায় এই দুটো জিনিস জাস্ট এই রিপল ফ্যাক্টর ইকুয়েশনে বসায় দিলে তোমার এই দুটা ভ্যালু চলে আসবে। সেটা তো কঠিন কিছু না। আর ডেরিভেশনের ক্ষেত্রে তোমাদের যেটা বলছি আমি, যদি তোমাদের সিঙ্গেল হ্যান্ডেডলি কোনো মানে ডেরিভেশন আসে, যদি শুধুমাত্র যদি বলে যে 81.2 এটা এটা ব্যাখ্যা করতে হবে, তখন তোমার ধরো আইডিসির এটা তুমি হচ্ছে ভেঙে লিখবা। হ্যাঁ যদি না হয় তাহলে লেখা দরকার নেই। যদি বলে যে এরকম, যদি দুইটা একসাথে বলে যে ফুল ওয়েভ হচ্ছে টুয়াইস অ্যাজ এ হাফ ওয়েভ, তখন তোমার জাস্ট জাস্ট ফর্মুলা বসাই দিবা, IDC IRMS এর ফর্মুলা বসাই দিবা। কথাটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ এখানে এখানে যা যা আছে একদম ডিফারেন্ট, মানে এই কয়েকটা প্রশ্নের বাইরে এখানে আর প্রশ্ন আর নাই এখানে। তো আসলে এইগুলোর মধ্যে থেকেই আসবে, এবং এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো চলে আসে। বুঝতে পারছো? আচ্ছা, আর ম্যাথে কারো কোনো সমস্যা আছে এই চ্যাপ্টারের ম্যাথে, বা অন্য কোনো, অন্য কোথাও? বলো। আহ নাহলে আমি জেনারেল ডাউটে চলে যাব। জেনারেটর তাহলে আমি ধরে ধরে নিচ্ছি যে হাফ ওয়েভে ফুল ওয়েভে এইসবের কোনো সমস্যা নেই, তাই তো? জেনারেটরে চলে গেলাম আমি। হ্যাঁ জি স্যার। জেনারেটর হচ্ছে এটা নিচে। জেনারেটরের ক্ষেত্রে তো তোমাদের আমি এখানেই কিন্তু বলছি যে কোনটা কোন আর্টিকেল থেকে নিচ্ছি আর কি। তো তোমাদের এটাও বলছিলাম যে তোমরা তো স্লাইড দেখবে, ঠিক আছে, স্লাইডে আমি সুন্দর করে লিখছি। স্টিল তোমরা কিন্তু এই জিনিসগুলো প্রতিটা আর্টিকেল কিন্তু ঠিক মতন পড়বা, ঠিক আছে? ভিতরে লেখা আছে এটা বলছিলাম। স্টিল দেখো এখানে ডেফিনেশন গুলো আমি দিয়ে দিছি। তারপর জেনারেটরের ব্যাপারে, জেনারেটরের যে আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ যদি বলে, জেনারেটরের যে আইভি কার্ভের কথা যদি বলে, তাহলে তোমরা এই যে ব্যাখ্যা করতে পারবা না এভাবে করে লিখে। তোমরা ল্যাবও করছো, ল্যাবও জানো যে একটা পর্যায়ে তোমরা নিজেরাই দেখছো ভিজেট এর পর মানে ভিজেট এর ভ্যালু আর চেঞ্জ হয় না, কিন্তু কারেন্ট বাড়তে থাকে। হ্যাঁ তারপর হচ্ছে এটার ইকুইভ্যালেন্ট অন আর অন স্টেট অফ স্টেট, হ্যাঁ এই বিষয়গুলো আছে। হ্যাঁ তো আর যেমন এই যে এই ম্যাথ গুলোর ক্ষেত্রে যে এই জিনিসগুলো তোমার কিন্তু এত এত প্রেসাইসলি তোমার ডেরিভেশন এগুলো আসার চান্স খুবই কম। তো এটা তোমরা যদি এখন স্কিপ করতে চাও স্কিপও করতে পারো, কিন্তু মাথায় রাখো এগুলোর প্রিন্সিপাল গুলো মাথায় রেখো। তোমাদের বলছিলাম যে কারেন্ট বাড়লে রেজিস্টার ভ্যালু কমে, হ্যাঁ রেজিস্টার ভ্যালু বাড়লে কারেন্টের ভ্যালু কমে, এই প্রিন্সিপাল গুলো মাথায় রেখো। বুঝতে পারছো? এখানে আর তেমন আলাদা কিছু নাই, জাস্ট এখানে জেনারেটর থেকে আসলে তোমাদের ম্যাথই আসবে। বুঝতে পারছো? তো ম্যাথের উপর বেশি করে ফোকাস দিবা তোমরা এই জায়গায়। আর ডেফিনেশন, তারপর হচ্ছে এই যে আইভি ক্যারেক্টারিস্টিক, হ্যাঁ অন স্টেট অফ স্টেট, এগুলো যদি ছোট করে ব্যাখ্যা দিতে বলে ব্যাখ্যা করবা। এরপর বাকিটা আছে ম্যাথ। হ্যাঁ আর ম্যাথ করার জন্য এই প্রিন্সিপাল গুলো তোমাদের বোঝার জরুরি। আর জেনারেল ডাউটের ক্ষেত্রে, আচ্ছা ভালো কথা, আমি মনে হয় তোমাদের এটা শেয়ার করি নাই, একটু আমি এখনই শেয়ার করে দিই হোয়াটসঅ্যাপে। জানি আছে আমার একটা। স্যার একটা শর্ট সাজেশন দেন, আপনি তো ফুল স্লাইড দেখাচ্ছেন। শর্ট সাজেশন কোনো কিছু নাই। বাবা উদ্ভাসের ভাইয়া পাইছো আমারে। তোমাদের তো এটার মধ্যেই কিন্তু অনেক কিছু আমি শর্ট শর্ট করে দিছি, দেখাই দিছি। সিলেবাসই তো এত বড়, বুঝো নাই? কারণ আমার যদি মনে করো আমার যদি সে ক্ষমতা থাকতো, তোমাদের তো প্রশ্ন আমি বসে সলভ করে দিতাম। বুঝো নাই? এই এই ক্ষমতা তো আল্লাহ আমাকে দেয় নাই, ড্যাফোডিল অথরিটি আমাকে দেয় নাই। আমি তো চাই তোমরা 100তে 100 পাও। বুঝো নাই? আমি কেন যাবো না? আচ্ছা ঘোড়ার ডিম আমি পাচ্ছি না খুঁজে। দাঁড়াও ওয়েট আ মিনিট, একটু দাঁড়াও। সরি সরি, একটু টাইম নিচ্ছি তোমাদের। আচ্ছা এখানে আছে। আচ্ছা জেনারেল ডায়োডের ক্ষেত্রে দেখো,
জেনারেল ডাউটের ম্যাথ সলভ করার ক্ষেত্রে দেখো তোমাদের আমি দুইটা ছবি দিচ্ছি, তোমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। এই জিনিসগুলো আসলে তোমাদেরকে আমি ইয়ে করে মানে পয়েন্ট আকারে লিখে নিয়ে এবার বলছি, বাট তারপরে পয়েন্ট আকারে গুছানো থাকলে তোমাদের সুবিধা হবে। আমি দিই তোমাদের, দেখো তোমাদের হোয়াটসঅ্যাপ একটু চেক করো তোমরা। এখানে দেখো তোমাদের যখন জেনারেল ডাউটের ম্যাথ গুলো করবা তখন এই 8টা পয়েন্ট মাথায় রাখবা। যদি 8টা পয়েন্ট মাথায় রেখে করো তাহলে তোমার যে কোনো ম্যাথই তোমার সলভ করা ইজি হয়ে যাবে। প্রথমটা দেখো, তোমার সবাই হোয়াটসঅ্যাপে দেখতেছো তো তোমরা সবাই? পাইছো ছবিটা? স্যার আমাদের তো টেলিগ্রামে ছিল স্যার। আচ্ছা, টেলিগ্রামে দাও, তোমাদের টেলিগ্রাম শেয়ার করতেছি, বাট তোমাদেরকে সি সেকশন এটা দেখাইছি। সি সেকশনের বোর্ডের ছবিটাই আমি ইয়ে করতেছি, মানে হ্যাঁ তুলে ওদের দিলাম আর কি। এই সর্দার আরফিন আমাকে দিছিল। আচ্ছা, তা আমি দিই তোমাদের। ইডিসি কোথায় দিবি? ইডিসি থিওরিতে? আচ্ছা আচ্ছা হৃদয়, তোমাকে আমি একটু হোয়াটসঅ্যাপে, তুমি ইমিডিয়েটলি শেয়ার করে দাও তো একটু। ওকে স্যার। এগুলো তোমাদের এই ছবি তোমরাই তুলছো আর কি, বুঝছো? তোমাদেরই ছবি তোলা ছবি, তোমরা এগুলো দেখছো, তারপর আমি দিলাম। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু তোমরা সবাই খুলছো তো এক্স সেকশনে যারা যারা পাইছো না? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে আমি এই 8টা পয়েন্ট তোমরা যদি মাথায় রাখো তাহলে তোমরা জেনারেল ডাউট সম্পর্কিত যে কোনো প্রবলেমই তোমরা সলভ করতে পারবা, এটা আমি আশা করি। তো প্রথমটা যেটা জেনারেল ডাউটের ক্ষেত্রে দুইটা কথা বলছিলাম আমি, সেই দুইটা কথা হচ্ছে জেনারেল ডাউটে তোমরা এই যে আউটার লুপে একটা কেভিএল মারবা আর এই নোডের মধ্যে এই নোডে ধরো এটাকে এ নোড বললে এখানে কেসিএল অ্যাপ্লাই করবা, তাহলেই তোমাদের ম্যাথ প্রবলেম সব মানে ইজিলি বাকিটা সলভ হয়ে যাবে। এরপর দেখো আরেকটা জিনিস, এই দুইটা গেল। এরপর তোমাদের মাথায় রাখতে হবে এই যে এই ভিজেড আর আউটপুট এটা যেহেতু প্যারালাল আছে, এই দুটো সমান। হ্যাঁ, তারপর তোমাদের আরেকটা জিনিস বলছি যে রেজিস্ট্যান্স মিনিমাম হলে কারেন্ট হবে ম্যাক্সিমাম, আর রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম হলে কারেন্ট হবে মিনিমাম 4 নাম্বার পয়েন্টে। তারপর দেখো 5 নাম্বার আরেকটা ফর্মুলা আছে, এটা হচ্ছে ই নট এর সাথে মানে ইনপুটের একটা সম্পর্ক আর কি। হ্যাঁ, তো তোমাদের যদি সরাসরি ধরো এই যে এই আর এর ভ্যালু দেওয়া আছে, তারপর হচ্ছে আর এল দেওয়া আছে, হ্যাঁ, আর ইনপুট দেওয়া আছে, তুমি সরাসরি তোমরা আউটপুট বের করতে পারো। বুঝতে পারছো? তারপর হচ্ছে তারপর 6 নাম্বার পয়েন্টে দেখো আই ইকুয়ালস টু আই জেড প্লাস আই এল। তো এই ক্ষেত্রে দেখো যদি লোড কারেন্ট মিনিমাম হয় তাহলে হচ্ছে আমার জেনারেল ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট হবে ম্যাক্সিমাম, আবার লোড যদি ম্যাক্সিমাম হয় জেনারেল ডায়োড হবে মিনিমাম। এই জিনিসটাও তোমাদেরকে ক্লাসে বলছি, তাও পয়েন্ট আকারে লিখলাম। হ্যাঁ, আর 7 নাম্বারে দেখো 7 নাম্বার 8 নাম্বারটা ওই দুটো জিনিসও বলছি যে ইআই মিনিমাম এটা এটা হবে তখনই, এটা হওয়া মানে হচ্ছে আমাদের ভিজেড আর ই নট সমান হবে, আর ইআই ম্যাক্স হলে আইও ম্যাক্সিমাম হবে আর কি। এটা বুঝাই যাচ্ছে ইনপুট যদি ম্যাক্সিমাম দিই কারেন্ট ম্যাক্সিমাম হবে আমাদের ওহমের সূত্র থেকে। তো এই 8টা পয়েন্ট মাথায় রাখো, 8টা পয়েন্ট মাথায় রাখলে তোমাদের জেনারেট আউট করাটা আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। জেনারেট সাইডে যে ম্যাথ গুলো আসছিল ওইগুলাই নাকি অন্য কোর্স? সাইডে দুইটা ম্যাথ করাইছিলাম, সাথে কিন্তু আমি এখানে দিয়ে দিছিলাম। ওইগুলো সহকারী ছিল। অবশ্যই এগুলো সহকারে, যদি এগুলো সহকারে না থাকতো তোমাদের আমি কেন দিব বলো? আচ্ছা, আর এর বাইরে কিছু করা লাগবে নাকি সেটা না বলছি। না, আচ্ছা এর বাইরে দিলে তো আমি তোমাদেরকে মানে লুকাচুরি করতেছি নাকি, আমি দিয়ে তোমাদের সবই দিয়ে দিলাম। এগুলো এটার বাইরে অ্যাবসলিউটলি কিছুই নেই। এই দুইটা ম্যাথ আর আরো 4টা ম্যাথ। তো এটার ট্রানজিস্টরের ক্ষেত্রে সেম, আমি যেগুলো ম্যাথ আমি স্লাইডে করাইছি প্লাস স্লাইডে মেনশন করে দিচ্ছি এগুলোর বাইরে কোনো ম্যাথই নেই, মানে সিলেবাসে নেই। এখন আমি যতটুকু সিলেবাসে নেই, মানে আমি করাই না এরকম, এটার মধ্যে থেকে আসছে সবকিছু। বুঝতে পারছো? মানে আমাদের সিলেবাসের মধ্যে এগুলোই আছে। স্যার আপনি যে স্লাইড গুলো পড়াচ্ছেন এগুলো তো স্যার পাইনি, বইয়ের স্লাইড গুলো পাইছি, আপনার স্লাইড গুলো তো স্যার শর্ট করা। এই এই মহাশয়কে আপনি কে একটু শুনি? আপনাকে তো দাঁড়ায় সম্মান দিতে ইচ্ছা করতেছে। কে আপনি? পরদিন পরীক্ষা, আজকে ঘুম থেকে জেগে উঠলেন, স্লাইড পান নাই, কে এটা? স্যার মানে আপনার স্লাইড গুলো পাইনি, অন্য স্লাইড গুলো তো পাইছি স্যার, বইয়ের গুলো তো স্যার আছে। আমার এই স্লাইড গুলো পাও নাই তুমি? এই জেনারেল ডায়োডের স্লাইড পাও নাই, বিজিটি পাওই নাই? তোমাদের স্যার সবার এগুলো পাইনি একটা স্যার। লিঙ্ক শেয়ার করছিলাম না, ড্রাইভের লিঙ্ক শেয়ার করছিলাম কি? দুইটা জি সেকশন স্যার করছিলেন।
ড্রাইভার লিঙ্ক দাঁড়াও দেখাই এখন। এই ড্রাইভার লিঙ্ক শেয়ার করছি, এই যে এই জিনিসটা শেয়ার করছি তোমাদের। ওই ড্রাইভার লিঙ্কে দাঁড়া আমি এটা একটু অফ করি। দেখা যাচ্ছে? এই দেখো, এই যে আমি তোমাদের ইডিসি স্টুডেন্ট শেয়ার করছি, এখানে বইও দিছি স্লাইডও দিছি। তো এই ফোল্ডার কি তুমি তোমার কাছে এই ফোল্ডারটা আসে নাই নাকি? এই স্লাইডে ঢুকলে তো দুনিয়ার সব স্লাইড আছে, ক্লিপার ক্ল্যাম্পার আছে। আমি আর পিপিটিও স্লাইডগুলো তো স্যার স্যার পাইনি, দেওয়া হয়েছিল বইটা স্যার পাইছি। গ্রুপে। আচ্ছা আমি তো এই পুরো জিনিসটাই শেয়ার করছিলাম, তো এখানে গ্রুপে বইও লিংক আছে। দেওয়া আছে স্যার। তাহলে এই যে বইও শেয়ার করছিলাম, স্লাইডও শেয়ার করছি, তাই না? আমি তো গ্রুপে বলেই দিছিলাম এখানে থাকবে। কারণ আমি বিএলসির যে বিষয়টা ছিল, বিএলসির এখানে একটা ঝামেলা হয়েছে বুঝছো, মানে এই ইস্যুর জন্য আমি এখন বিএলসি ঠিক মতো সেটা করতে পারি না। এই জন্য আমি তো গ্রুপের মধ্যে আমি সে লিঙ্ক টিঙ্ক দিয়ে দিছি, সবকিছু একদম ভাগ করা, এই যে বই আর স্লাইড। এটা পাও না, এটা তো পাও না, এটা আমাকে আগে বলবা না? মানে ক্লাসে তখন দেখো স্লাইড আছে, বইতে পাও না, আমাকে তো আগে বলবা। পরীক্ষা আগের রাতে কেন এই প্রশ্নটা? ধরো পাও নাই, বুঝলাম পাও নাই কোন একটা ইস্যু, তাহলে এখন কেন? আমাকে আগে বলতা, আমাকে আগে একটা ধরো মেইল করতে বা হোয়াট এভার কিছু একটা করে যোগাযোগ করতা। এই এরকম কি আর কেউ আসো? হ্যাঁ, যে তোমরা স্লাইড আজকে প্রথমবার স্লাইডের অ্যাক্সেস পাচ্ছ? সাহস করে বলো, সমস্যা নেই, তাহলে তো এটা তো একটা বিশাল চিন্তার বিষয়। এরকম কেউ আসো? এখন তো বলবো না তোমরা, খুবই ডিস্টার্বিং ব্যাপার স্যাপার তোমাদের। আচ্ছা এই লিঙ্ক তো পাইছো তোমরা সবার কাছে, তো এই গ্রুপ তোমরা সবাই গ্রুপে অ্যাড আছো, এই লিঙ্ক তো পাইছো তোমরা গ্রুপে, তাই না? জি স্যার। জি স্যার হ্যাঁ, পাইছি। লিঙ্কের মধ্যে গেলে তো এটা তো পাওয়ার কথা। তোমার তো অন্যান্য ফ্রেন্ড আছে, তোমরা তো এই আবার কে না বলতেছে, এই নাটাকে এই রাকিব, কত বড় সাহস তুমি আবার না বলো? স্যার কই তুমি? অন্য আগের প্রশ্নের রিপ্লাই দিচ্ছি স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা বলবা না আগের প্রশ্ন? তো তো দেখো তোমাদের মানে ইডিসির এখানে তোমাদের গ্রুপের মধ্যে বলে দিছি বারবার, তোমাদের ধরো তো পাইলা না, তোমাদের তো আমরা তো ফ্রেন্ডে জিজ্ঞেস করি যে ও স্যার কি দিছে বা হোয়াট এভার। তা তো ফ্রেন্ডে জিজ্ঞেস করবো না, এটা একা একা ইয়ে করতেছো। আশেপাশে জিজ্ঞেস করলেও তো পেয়ে যাও, বা সিআর কে জিজ্ঞেস করলেও তো পেয়ে যাও, তাই না? এই সিআর তোমাদের কাছে, তোমরা তো জানতাস সবকিছু দিছি, তোমাদের কাছে যোগাযোগ করে নাই কেন সে? স্যার গ্রুপে দেওয়া আছে সবকিছু, আর খাতায় গ্রুপে দেওয়া দেওয়া আছে। সে তোমাদের সাথে যোগাযোগ করে নাই কেন? নাকি দা কুমড়া সম্পর্ক, মারামারি? না স্যার এরকম স্যার কিছুই এগুলা নেই। পরে বের করেন, সময় তো চলে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট, জি স্যার। থ্যাংক ইউ দাঁড়াও। এইসব এখন এটা পরে মিডের পর এটার ফয়সালা করবো, এখন দেখি। আচ্ছা যাও, আমরা আসি। তোমাদের জেনার ডাউটে কি এখন কারো কোনো প্রবলেম আছে নাকি বলো? জেনার ডাউটের এখানে কোনো প্রবলেম আছে কারো? ম্যাথে ম্যাথ দেখাইতে হবে না স্যার, বলো, কিন্তু আমি এটা চলে গেলে কিন্তু আমি আর ব্যাক করবো না, না স্যার কারণ নাই। মধ্যে সময় আছে। না স্যার সমস্যা নাই। ওকে স্যার ঠিক নেক্সট আছে, তো চ্যাপ্টারে জেনার যান। ডাউট আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। বিজেটি, এখন বিজেটির সমস্যা কি বলো? বিজেটির এখানে কিন্তু দেখো একদম সিম্পল, বিজেটির এখানে ম্যাথ ছাড়া আমি বলছি কি, এখানে আমি একদম শুরুতে বলছিলাম এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথের জন্য। এমনও হইতে পারে এখান থেকে 2টা ম্যাথ দিয়ে দিবে, কারণ এখানে প্রচুর ম্যাথ আছে। কথাটা বুঝতে পারছো? এই জিনিসটা ম্যাথ গুলো খুবই কেয়ারফুলি করবা, ম্যাথ গুলো খুব কেয়ারফুলি করবা। এখানে ডেফিনেশন এমন কিছু নেই, ডেফিনেশন যেগুলো আছে এগুলো বেসিক ডেফিনেশন গুলো পড়বা। তারপর হচ্ছে বেসিক কিছু কথাবার্তা আছে পড়বা। এই সিম্বলটা যেন ঠিক মতো আঁকতে পারো, হ্যাঁ, এই এই জিনিসগুলো আঁকতে পারো। 3টা ধরো এমিটার কালেক্টর বেসের ব্যাপারে যদি কিছু বলে, এগুলো যেন তোমরা লিখতে পারো টুকটাক, মানে যে তোমরা তো বুঝো এগুলো। তেমন কিছু বলতেছে, সার্কিট ডায়াগ্রাম টাকার সময় খুব ঠিক মতো আঁকবা। এমিটার আর বেস সবসময় ফরওয়ার্ড ব্যাস, বেস আর কালেক্টরের রিভার্স ব্যাসে থাকবে, এটা মাথায় রাখবা। বায়াস, এই যে ব্যাটারিটা কেমনে পজিশন করবে এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপর ওয়ার্কিংটাও দেখবা, এটা খুব যে ইম্পর্টেন্ট এরকম না, হ্যাঁ। এখানে এখানে ম্যাথ বাদে অন্য কোনো কিছু আসলে সেই অর্থে ইম্পর্টেন্ট না। যদি একটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে এই টপিকটা, ট্রানজিস্টর সার্কিট অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার, ক্লাসেও বলছিলাম, হ্যাঁ। ট্রানজিস্টর সার্কিট কিভাবে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেছে 3টা পয়েন্টের মাধ্যমে এবং এই সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে তোমরা ব্যাখ্যা করবা। বুঝা গেল? আর এটার থেকে একটা ম্যাথ আছে, এটা ক্লাসে করাই দিছিলাম, তাই না? এর বাদে যা যা আছে তোমরা একদম পুরাপুরি ম্যাথ, জাস্ট ফর্মুলা পিএন ম্যাথে আর বসাও। পিএনপি ট্রানজিস্টর ওয়ার্কিং প্রিন্সিপাল এটা কোথা থেকে আনেন? আচ্ছা এই যে এখানে দিয়ে দিছি, এই যে এনপিএন, এই যে ওয়ার্কিং অফ এন এনপিএন ট্রানজিস্টর, এখানে বলে দিছি কিভাবে কি হচ্ছে। আর পিএনপির এখানেও এটা লেখা আছে, ব্যাখ্যা করা আছে। নাকি এটা বুঝতে সমস্যা হচ্ছে তোমার?
এতটুকুই লাগবে নাকি সেটা CO2 তে আসে না? হ্যাঁ আসতে পারে, এটা আসতে পারে, কিন্তু বললাম যে এটা খুব যে ইম্পর্টেন্ট ওরকম না। যদি তোমার ইম্পর্টেন্ট কিছু বলো তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট আর কি, ট্রানজিস্টর সার্কিট এন্ড অ্যাম্পলিফায়ার, এটা ইয়ে হইতে পারে। হ্যাঁ, তো বললা যে একটু কমায় দেওয়ার জন্য আমি তোমাদের, ঠিক আছে আগে একটু কম কম করে পড়ার জন্য এটা এটা ইয়ে করতেছি, বাট তোমাদের ম্যাথ গুলো এখানে ইম্পর্টেন্ট, খুব এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ম্যাথ গুলো, ফর্মুলা গুলো মাথায় রাখবা। দেখো আবার তোমরা লিখো, তোমরা একটু খাতা কাগজ কলম থাকে লিখো। প্রথম ফর্মুলা হচ্ছে এটা, আলফা ইকুয়ালস টু আইসি। তোমাদের যেটাই আসুক, কমন বেস আসুক, যেটাই আসুক, এই ফর্মুলা গুলো ইম্পর্টেন্ট। আলফা হচ্ছে আইসি বাই আই, এটা হচ্ছে প্রথম ফর্মুলা। সেকেন্ড ফর্মুলা হচ্ছে এই যে এটা, আইসি ইকুয়ালস টু, সরি এটা সেকেন্ড ফর্মুলা হচ্ছে এটা, আইসি ইকুয়ালস টু আলফা আই আর আইসিবিও। হ্যাঁ, এবং তোমাদের এটাও বলছিলাম সিবিও সিইও, এগুলো ম্যাথ করতে করতে তোমরা বুঝবে এগুলোকে কি নামে ডাকা হয়। ঠিক আছে, তো তোমাদের যদি এভাবেও বলে লিকেজ কারেন্টের আকারও যদি বলে, তোমরা এটাও লিখতে পারবা, কারণ আইসিবিও আর লিকেজ কারেন্টটা সেম আর কি। হ্যাঁ, তো এইগুলোর ব্যাখ্যা সব এখানে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিলে বুঝতে পারবা। তারপর যেন প্রতিটা ট্রানজিস্টরের জন্য ইমিটার কারেন্টটা কালেক্টর আর বেস কারেন্টে ভাগ হয়ে যায় এটা। দেন এই দুইটা ইউজ করে আমরা এই ফর্মুলাও লিখতে পারি। হ্যাঁ, এই প্রতিটা ফর্মুলা তোমাদের একদম খুবই ভালো মতন মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা গুলো, প্রতিটা ফর্মুলাই তোমাদের লাগবে। ঠিক আছে, এই ফর্মুলা যদি তোমরা শিখে যাও, তোমরা মোটামুটি 8.3, 8.7, তারপর 8.24, 8.2456, তারপর হচ্ছে 7 আর 3, এগুলো সবকিছু এই ফর্মুলা দিয়ে হয়ে যাবে। বাট এই ফর্মুলা কিন্তু তোমার, এই যে ফর্মুলা যেগুলো দেখতেছো, এগুলো কিন্তু পরের ম্যাথেও লাগবে। অর্থাৎ তোমাদের যেরকম কানেকশন যেটাই হোক, তোমার এই ফর্মুলা গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কি, মাথায় রাখবা। হ্যাঁ, ইনপুট আর তোমাদের আগেও বলছিলাম যে ক্যারেক্টারিস্টিক জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক এর মধ্যে আমার কথা হচ্ছে, তোমরা যদি ক্যারেক্টারিস্টিকে এই লেখাগুলো নাও লেখো, তাহলে এই লেখাগুলো তোমার লেখার ইচ্ছা নেই, অন্তত বাবাজানরা তোমরা গ্রাফটা ঠিক মতন লেখো। প্রতিটা ক্যারেক্টারিস্টিকের ক্ষেত্রে, ভিআই ক্যারেক্টারিস্টিক গ্রাফটা যেন ঠিক মতন থাকে। জেনারেলের ক্ষেত্রে যদি কোনোভাবে আসছে, তাহলে তোমরা যেন গ্রাফটা অন্তত অ্যাট লিস্ট গ্রাফটা ঠিক মতন লেখো। গ্রাফটা মানে কি, যে তোমাদের এক্স এক্সিসে কি বসতেছে, ওয়াই এক্সিসে কি হচ্ছে, হ্যাঁ এক্স এক্সিসে কি, ওয়াই এক্সিসে কি, এগুলো দিয়ে গ্রাফটা যেন সুন্দর মতন আঁকো। এই লেখালেখি দরকার নেই, বাট গ্রাফটা তোমার সুন্দর মতন আঁকো, কারণ গ্রাফটা হচ্ছে এটার মেইন, মানে এটার হার্টটা হচ্ছে এটা। ঠিক আছে, এটাও ইনপুট আউটপুট, এটা খুব যে, এরাও যে খুব বেশি ইম্পর্টেন্ট ওরকমও না। এই বারবার বলতেছি চ্যাপ্টার 8 থেকে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাথ। তোমার ম্যাথ গুলো খুব ভালো করে যাবা। হ্যাঁ, খুব ভালো করে, কোনো একটা ম্যাথ যেন না থাকে। হ্যাঁ, তোমরা লাগে থিওরির বিষয়ে সময় কম দাও, ম্যাথ গুলো ভালো করে করো। হ্যাঁ, ম্যাথ গুলো স্যার করো। চ্যাপ্টার 8 থেকে কি কোনো ডেরিভেশন আসতে পারে? না, চ্যাপ্টার ডেরিভেশনের তেমন কিছু নাই। হ্যাঁ, আমি ডেরিভেশন আমি ক্লাসের মধ্যে করাইছি, জানো তোমরা, ইন কেস কোনো কঠিন প্রশ্ন যদি আসে বা কিছু আসে, তোমরা জানবা ওই ক্লাসের মতো অনেক সময় হয় না, ফর্মুলা মনে পড়তেছে না, তখন যদি তোমরা মানে তোমরা যেন ডেরাইভ করে নিতে পারো, এরকম ওই জন্য আমি করছিলাম। এছাড়া তোমার ডেরিভেশন নেই, জাস্ট মূলত ফর্মুলা বসায় ম্যাথ করা আর কি। যেমন এই বিটার ফর্মুলা, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এই ফর্মুলাটা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এই ফর্মুলা তোমাদের হর হামেশা কাজে লাগবে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এই ফর্মুলাটা, এটা তো আগে দেখছিলাম আমরা। দেন এই যে এটা, হ্যাঁ, এই যে এটাও খুব ইম্পর্টেন্ট। তবে এখান থেকে যে এই জিনিসটা আসলো, এই প্রতিটা ফর্মুলা তোমরা ভালো করে মাথায় রাখবা, এবং একটু বুঝে বুঝে মাথায় রাখবা যে কিভাবে কোনটার পর কিভাবে কি আসতেছে, এটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবা। ঠিক আছে, তারপরে যে এই ফর্মুলাটা, হ্যাঁ, এই যে এটা সেম, কারণ 1/1 - আলফা, এটা মানে তো বিটা প্লাস 1। হ্যাঁ, তো এটা জাস্ট রিপ্লেস করে দিচ্ছে। এই ফর্মুলা গুলো মাথায় রাখবা, এইগুলো যদি মাথায় রাখো ফর্মুলা গুলো, তাহলে মোস্ট অফ দ্য ম্যাথই তুমি করে ফেলতে পারবা। হ্যাঁ, যে এখানে যে মোস্ট অফ দ্য ম্যাথই দেখা যাও, দেখো তোমরা এখানে 8.8 থেকে না, হ্যাঁ এই যে 8 বেশিরভাগ দেখো 8.8, দেখো বেশিরভাগই হচ্ছে এই জাস্ট ফর্মুলা বসায় ম্যাথ করা, জাস্ট ফর্মুলা বসায় ম্যাথ, কোনো কঠিন কিছু না। জাস্ট ফর্মুলা বসায় ম্যাথ করা, আর কিছু না, যে সবকিছু দিয়ে দিচ্ছে তোমাদের, জাস্ট ফর্মুলা বসাবা ম্যাথ করবা, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। হ্যাঁ, আর কিছু না, এখানেও সেম ফর্মুলা বসাবা ম্যাথ করবা। হ্যাঁ, আর যেগুলো কঠিন, তোমাদের কঠিন গুলো আমি বলছি, কঠিন গুলো জাস্ট এক পাশে কেভিএল মারবা, আরেক পাশে কেভিএল মারবা, বাকি জিনিসগুলো বের হয়ে আসবে। ঠিক আছে, এবং তোমাদের তো বলছিলাম যে কোনটা, যেমন ভিসি এর মধ্যে কি আছে, ভিবিইও আছে, আবার ভিবিসিও, মানে ভিবিসি আছে আর ভিবিই আছে, তাই না? এই ভিসি এর মধ্যে কি আছে, ভিবিসি, আর এই দুটার মধ্যে ভোল্টেজটা কত, বি আর ই এর মধ্যে বিই। এই জিনিসটা তোমার মাথায় রাখবা। ঠিক আছে, তো এই প্রতিটা জিনিস তোমাদের এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবা, এগুলো কঠিন ম্যাথ গুলো যদি আসে এগুলোর জন্য।
যে দুই পাশে কেভিএল মারবা, কেভিএল মেরে করবা। তো ক্লাসে তোমরা যদি ঠিক মতন বুঝে করে থাকো তাহলে হোপফুলি পারবা, মানে তোমার সবচেয়ে কঠিন গুলো যদি করাইছি বাকিগুলো মোরালেস পারবা। দেখো এগুলো সবই কিন্তু দেখো ফর্মুলা জাস্ট বসাইছে, আর কিছু না, অ্যাবসলিউটলি কিছু না, জাস্ট ফর্মুলা বসানো, মোস্ট অফ দ্য ম্যাথ ফর্মুলা বসানো। তোমাদের ভেজালের ম্যাথ ছিল 8.17, এই 8.17টা আমি তোমাদের সুন্দর মতন ক্লাসে করাইছি। বাকি বাকি সব জিনিসগুলো জাস্ট ফর্মুলা বসাই করবা, কোনো ভেজালের ম্যাথ না এগুলো। একটু করো, তোমাদের যদি এখনো করো তোমাদের জাস্ট 1 ঘন্টা লাগবে এখানে চ্যাপ্টার 8 সবগুলো ম্যাথ করতে। তোমরা জাস্ট একটা নিয়ত নিয়ে বসো, চ্যাপ্টার 8 আমি শুরুতে শেষ পর্যন্ত প্রতিটা ম্যাথ আমি করবো এখন। হ্যাঁ, বুঝে বুঝে প্রতিটা ম্যাথ করবো। হ্যাঁ, চ্যাপ্টার 8 থেকে খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা ম্যাথ করবা তোমরা। বারবার বলতেছি 2টা ম্যাথও দিয়ে দিতে পারে এখান থেকে। হ্যাঁ, নর্মালি যেটা হাফ ওয়েভ থেকে একটা দেয়, জেনার ডাউট থেকে একটা দেয়, আর এখান থেকে একটা দেয়। এমনও হয় যে এখান থেকে 2টা দিয়ে দিল, জেনার ডাউট থেকে একটা দিল, বা হাফ ওয়েভ ফুল ওয়েভ থেকে একটা দিল। তো এগুলোর ম্যাথটা ভালো মতন করবা, জেনার ডাউটের ম্যাথ গুলো ভালো মতন করবা। তো তোমাদের চ্যাপ্টার 5 হচ্ছে মোস্টলি থিওরি, চ্যাপ্টার 6 এর মধ্যে ডেরিভেশন থিওরি মিক্সড আছে। জেনার ডাউটের মধ্যেও দেখো থিওরি তেমন বেশি কিছু নাই, মোস্টলি ম্যাথ। আর চ্যাপ্টার 8 তো ম্যাথই, ম্যাথ ছাড়া তেমন কিছু নাই। ম্যাথ ছাড়া যদি তোমাদের থিওরি টাইপের কিছু দেখতেই হয় শেষ মুহূর্তে, তোমরা এটা দেখতে পারো, ট্রানজিস্টর সার্কিট এজ এন অ্যাম্পলিফায়ার, এটা যদি দেখে যেতে পারো। এ বাদে তেমন কিছু নাই, ম্যাথ গুলো ভালো করে করবা, বুঝতে পারছো? এবং অবশ্যই অবশ্যই সার্কিট ডায়াগ্রাম যদি চায়, সার্কিট ডায়াগ্রামটা আল্লাহর ওয়াস্তে তোমার ঠিক মতন সার্কিট ডায়াগ্রামটা লিখবা, তাইলেই হবে। হ্যাঁ, চ্যাপ্টার 8 এর ম্যাথ গুলা কি যে আপনার স্লাইডে যেগুলো সাজেশন সেগুলো নাকি বাকিগুলো? না না, আমি বললাম তো স্লাইডে যেগুলো বারবার, তোমরা সবাই মাথায় রাখো, স্লাইডে আমি 2টা ম্যাথ করাই এবং বাকিগুলো আমি করি, বাকিগুলো আমি বলে দিই, তোমরা সলভ করবা। তার মানে কি 1 2 3 4 4টা ম্যাথ আছে, সাথে আরো 2টা, টোটাল 6টা ম্যাথ। হ্যাঁ, তারপর আবার দেখো, আবার নিচে দেখো, নিচে উপরে তো 6টা হয়েছে, আবার দেখো 2টা করাইছি, আর নিচে আরো এক্সট্রা কত থাকে, 1 2 3 4 5 6 7 8, 8 আর 2 10, এখানে 10টা গেল আর ওখানে 6টা গেল, তো টোটাল চ্যাপ্টার 8 এ 16টা ম্যাথ আছে। এমন না, এখানে বেশিরভাগ ম্যাথই ছোট ছোট, জাস্ট ফর্মুলা বসায় করবা। যাতে 1টা বা 2টা যেগুলো ভেজালের, এগুলো স্লাইডের মধ্যেই আছে, আমি এগুলো করে দিচ্ছি তোমাদের, বুঝতে পারছো? বললাম তো, তোমরা যদি 1 ঘন্টা, তোমরা যদি নিয়ত নিয়ে বসো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট বা হায়ার 1.5 ঘন্টার মধ্যে তোমরা চ্যাপ্টার 8 এর সবগুলো ম্যাথ সলভ করতে পারবা। তো তোমরা অবশ্যই অবশ্যই ম্যাথটা ঠিক মতন করবা, ঠিক আছে? এবং বললাম তো স্লাইডে আমি যেগুলো ম্যাথ, চ্যাপ্টার 6 এর ম্যাথ গুলো আমি কিন্তু হাইলাইট করে দিচ্ছি তোমাদের, রাইট? চ্যাপ্টার 6 এর ম্যাথ গুলো আমি হাইলাইট করে দিচ্ছি। জেনার ডায়োডের ম্যাথ গুলো আমি 2টা করাইছি, বাকিগুলো আমি মেনশন করছি। চ্যাপ্টার 8 এর ম্যাথ গুলো কিন্তু আমি, চ্যাপ্টার 8 এর গুলো আমি যে 2টা এক্সাম্পল করাইছি আর বাকিগুলো আমি লিখে দিছি। এগুলোর বাইরে কোনো ম্যাথ নাই, এগুলোর বাইরে কোনো ম্যাথ করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝা গেল? যদি তোমাদের হাইয়েস্ট পরীক্ষার মধ্যে যেটা করতে পারে, এই ম্যাথ গুলোর মধ্যেই এতে হয়তো একটু ঘুরে পেঁচে আসতে পারে, এই ম্যাথ গুলো ধরো ভ্যালু গুলো চেঞ্জ করতে পারে, হ্যাঁ, বা কথাটা একটু ঘুরে আসলো, এর বেশি কিছু আসবে না, বুঝা গেল? জি স্যার। হ্যাঁ, তো পারবা তো আশা করতেছি, নাকি? চ্যাপ্টার 8 এর ইনশাআল্লাহ। ম্যাথ ধুমায় করো, জেনার ডায়োড ম্যাথ ধুমায় করো। হ্যাঁ, তো হাফ ওয়ে ফুল ওয়ে ম্যাথ করো, ম্যাথ করলে তোমাদের মনে হয় 6 3 18 মার্ক তোমার সুন্দর মতন চলে আসবে, একদম ইজি 18 মার্ক তোমার চলে আসে। তোমাদের গুছাই দিচ্ছে 18 মার্ক, এখানে মানে এখানে 18 মার্ক চলে আসলো, 3টা ম্যাথ তোমাদের আসে না? জি স্যার। স্যার একটু স্যার ডেরিভেশন যেগুলো করাইছিলেন স্যার, ওগুলো একটু মানে নামগুলো একটু বললে স্যার, একটু রিক্যাপ করলে ভালো হতো আর কি। মানে ডেরিভেশন যেগুলো করাইছিলেন ডেরিভেশন তোমাদের এখানে আসার মতন আছে, দেখো ডেরিভেশন আছে হচ্ছে এফিসিয়েন্সি অফ অ্যান হাফ ওয়েভ রেকটিফায়ার, বুঝতে পারছো? এটা সুন্দর মতন সার্কিটটা আঁকবা, ইনপুট আউটপুট ডায়াগ্রাম আঁকবা। হ্যাঁ, এফিসিয়েন্সির মেইন ফর্মুলাটা প্রথমে লিখবা, তারপর তোমাদের যেহেতু ডিসি পাওয়ার প্রথমে বের করবা, উপরে হবে ডিসি পাওয়ার, নিচে হবে এসি পাওয়ার, তো ডিসি পাওয়ার আর এসি পাওয়ার করবা। ডিসি পাওয়ারের জন্য তোমার কি লাগবে, ডিসি কারেন্ট লাগবে আর লোড লাগবে, হ্যাঁ, ডিসি কারেন্টের ডেরিভেশনটা করা আছে, করে এটা পাইছো তোমরা। এরপর এই ফর্মুলা এখানে বসায় এই পর্যন্ত আনবা। এসি পাওয়ারের জন্য তোমাদের বলছি আরএমএস টা আমরা ডেরাইভ করি নি, বাট আমরা ধরে নিচ্ছি, আমরা মানে এটা জাস্ট সরাসরি আমরা যেহেতু আমার সিলেবাসে না, আমরা ডেরিভেশন করতেছি না, সরাসরি আরএমএস এর ভ্যালু দিয়ে দিব। এটাই আমি এখানে বসাবো, এবং এখানে মাথায় রাখবা আরএফ প্লাস আরএল হবে। কেন হবে? এসি জিনিসটা কিন্তু আমার ডায়োডের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? আমি যখন আউটপুটটা মাপতেছি, আউটপুটটা কিন্তু জাস্ট আরএল এর উপর মাপতেছি, তাই না? কিন্তু যখন আমি এসির কথা চিন্তা করতে যাই, এসি কিন্তু এখান থেকেও যাচ্ছে আবার এখান থেকেও যাচ্ছে। তো এসির ক্ষেত্রে সবসময় যখন রেজিস্টার ভ্যালুটা কিন্তু 2টা হবে, বুঝা গেল? আরএফ আর আরএল, ঠিক আছে? হ্যাঁ, করবা।
করে জাস্ট বসাবা, কাটাকাটি করলে এই জিনিসটা চলে আসবে। হ্যাঁ, এই জিনিস এই ফর্ম এটা মাথায় রাখবা। এই জিনিসটা আসার পর জাস্ট বলবা যে আর এফ যেহেতু জিরো, মানে আর এফ যেহেতু খুব মিনিমাম বা নেগলিজিবল, এটা জিরো হয়ে গেলে বাকিটা এটাকে যদি তুমি 100 দিয়ে গুণ দিয়ে দাও তাহলে তোমার পার্সেন্টেজ চলে আসবে। এটা গেল। এই Yes, সেম sir. জিনিসটাই তোমাদের ফুল ওয়েভের জন্য করতে হবে। এই সেম জিনিসই ফুল ওয়েভের জন্য করতে হবে। এই যে এফিসিয়েন্সি সেম জিনিস ফুল ওয়েভের জন্য একই, হুবহু একই জিনিস, জাস্ট আইডিসি আর আইআরএমএস এর ভ্যালুটা ডিফারেন্ট এখানে, বাকি সবকিছু সেম। ঠিক আছে, এখানেও সেম Yes, sir. ইনপুট আউটপুট লিখবা, সার্কিট হয় ব্রিজ, তোমার ব্রিজ কনফিগারেশনে আঁকো বা ইয়েতে কি বলে সেন্টার ট্যাপে আঁকো। অনেকের আমি এফ সেকশনে খাতা দেখছি, অনেকে ব্রিজ আঁকছে, ব্রিজ আঁকতে গিয়ে আকামটা করছে সবাই যে ডায়োডের ডিরেকশন গুলো এলোমেলো করে ফেলছে। হ্যাঁ, এলোমেলো করা যাবে না। দেখো প্রথমে এটা পজিটিভ, এটা নেগেটিভ আসে। ধরো তুমি আঁকতেছো, তুমি ব্রিজটা আঁকবা, ঠিক আছে, আমি কিভাবে মনে রাখি, দেখো এই দুইটা মাথায় আঁকলাম, তাই না, একবার হচ্ছে পজিটিভ একবার নেগেটিভ। তাই কারেন্টটা কি হবে, দেখো কারেন্টটা একবার এইদিকে যাবে। হ্যাঁ, এইদিকে যাবে মানে কি, এইদিকে যদি কারেন্ট যেতে হয় তাহলে কি ডায়োডের সাইনটা এরকম হবে না? হ্যাঁ, ঠিক আছে, গেল। যাওয়ার পর কি হয়, মাঝখানে রেজিস্টার আছে না, মাঝখানে রেজিস্টার পড়লো, রেজিস্টার পড়ার পর সে কি আবার এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে নেগেটিভ প্রান্তে চলে যাবে। তো এই দিক দিয়ে যখন যাবে তখন তার মানে কি ডায়োডকে আবার এইভাবে বসাইতে হবে, দেন সুন্দর মতন এই দিক দিয়ে বের হয়ে যাবে। তো দেখো আবার যখন পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে তখন কি হবে, এটা পজিটিভ এটা নেগেটিভ হবে। ঠিক আছে, তো পজিটিভ নেগেটিভ হলে কি হবে, এই দিক দিয়ে তো সে যেতে পারতেছে না, তার মানে কি এই দিক দিয়ে আমার যেতে হবে। তো আমি এই দিক দিয়ে সুন্দর মতন আঁকলাম, এই যে আঁকলাম। যাওয়ার পর এখানে তো সে যেতে পারবে না, তো রেজিস্টার দিয়ে যাবে, যাওয়ার পর সে আবার এইদিকে উঠবে, এইদিকে উঠার জন্য তখন তার আবার আমি ফরওয়ার্ডের দিকে এরকম করে সিম্বলটা আঁকলাম, এই শেষ। বাকিটা এরপর তুমি এই পাশে ট্রান্সফর্মার রেখে দাও, এই পাশে তুমি সুন্দর করে ট্রান্সফর্মার রেখে দাও। হ্যাঁ, হ্যাঁ, শেষ, এই হয়ে গেল। সেম এই জিনিসটা করলাম। তুমি যদি মাঝখানে দাও বা তুমি যদি এভাবে কমফোর্টেবল থেকে এভাবে দাও, কিন্তু তোমরা বেশিরভাগই উল্টা পাল্টা করছো, মানে এটার মানে মানে পজিশনিংটা এত বাজে করছো, তোমাদের তো রেজিস্টারের মধ্যে কারেন্টই যাচ্ছে। তোমরা যখন বসাবা মাথায় রাখবা যে তোমার নিজের আবার দেখবা যে রেজিস্টারের মধ্যে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না, এগুলো একটু কেয়ারফুল থাকবা। বা সেন্টার ট্যাপের ক্ষেত্রে এগুলো মাথায় রাখবা। অনেকে সেন্টার ট্যাপ এটা আঁকার পর এটার নামই সেন্টার ট্যাপ, সেন্টারের মধ্যে রেজিস্টারটা থাকবে। অনেকে সেন্টার ট্যাপ এরকম করে এঁকে এই জায়গায় একটা রেজিস্টার দিয়ে দিছে, তাহলে আমি কি মার্ক দিব এখানে? এই জিনিসটার নামই সেন্টার ট্যাপ, সেন্টার থেকে আমার ট্যাপ হয়, আমার রেজিস্টারটা মেইন লোডটা বসছে, তাই না? এগুলোর ব্যাপারে আমরা কিন্তু কেয়ারফুল থাকবো কিন্তু। হ্যাঁ, প্রতিটা বলতেছি আবার, সার্কিট গুলো খুব ইম্পর্টেন্ট, প্রতিটা সার্কিট দেখবা, জেনারেল ডায়োডের সার্কিট জেনারেল ডায়োডটা একটাই সার্কিট, আল্লাহ দিলে সব জায়গায় কাজে দেয়। হ্যাঁ, তো এইগুলো একটু সুন্দর করে ভালো করে লিখবা। দেখো তোমাদের আবার একটু ভালো করে বলি, ক্লাস টেস্টের সময় আমি অনেক ক্ষেত্রে অনেক বেশি মার্ক দিছি তোমাদের, মিডের ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রে আমি এটা সম্ভব হবে না, বুঝতে পারছো? তো একটু সুন্দর করে গুছাই লিখবা। অনেকে যখন ডেফিনেশন লিখতে গেছে, মনে করো ও তোমাদের মাথার মধ্যে অ্যাবস্ট্রাক্ট কোনো একটা হয়তো চিন্তা ভাবনা আছে, তোমরা ওটা কোনো মতে ইংরেজিতে এলোমেলো ভাবে এমন ভাবে লিখছো, এটা আসলে কোনো সেন্সই তৈরি হচ্ছে না। মানে আমি আবছা আবছা বুঝতে পারতেছি, কিন্তু এটা কিন্তু আসলে হয়নি এই ডেফিনেশনটা। তা আমি মার্ক দিছি 0.5 বা 1, যার যেভাবে পাইছি দিছি। কিন্তু মিডের সময় একটু সুন্দর করে ডেফিনেশন গুলো আমরা লেখার চেষ্টা করবো, ঠিক আছে? একটু ভালো করে পড়ে নিও ডেফিনেশন গুলো। তো আর কারো কোনো সমস্যা, আরো কারো কোনো প্রবলেম এইসব বিষয় নিয়ে? সো চ্যাপ্টার 8 আর হচ্ছে জেনারেল থেকে কোনো আছে ডেরিভেশন? চ্যাপ্টার আমি তো এই তোমরা ক্লাসে কথা বলার সময় ছিল না, চ্যাপ্টার 8 এর আর জেনারেল ব্যাপারে কি বলছি, যে এখান থেকে জাস্ট ম্যাথ এবং ডেরিভেশন বা থিওরি টাইপের বা CO2 টাইপের যদি কিছু আসে তাহলে তোমাদের এই ক্যারেক্টারিস্টিক গুলো আসবে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে তোমাদের এই ট্রানজিস্টর অ্যাজ এন অ্যাম্পলিফায়ার, এটা আছে। আর জেনারেল ডায়োডের ক্ষেত্রে তো আমি বলছি যে এই মাঝে যে ডেরিভেশন গুলো করছিলাম এগুলো তোমাদের লাগবে না, জাস্ট ম্যাথ গুলো করবা, বলছি না? বলার পর আবার রিপিট করতে হচ্ছে কেন? এটা বলছি আমি। জেনারেল ডায়োডে তেমন কিছু নেই। জেনারেল ডায়োড থেকে আরেকটা জিনিস দেখতে পারবা, এটা হ্যাঁ এই জিনিসটা যে জেনারেল ডায়োড, এটা মিস করে গেছিলাম, যে জেনারেল ডায়োড ভোল্টেজ স্টেবিলাইজার। এখানে এটা ডেরিভেশন না, জাস্ট ব্যাখ্যা করতে হবে কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করতেছে। কারণ যখন অন স্টেটে থাকবে, এটা যখন কনস্ট্যান্ট হয়ে যাবে, অটোমেটিক্যালি আউটপুটে আমরা কনস্ট্যান্ট ইয়ে পাবো। তো এটাই 3টা পয়েন্ট দিয়ে ব্যাখ্যা করছি। তো জেনারেল ডায়োড থেকে এই জিনিসটা একটু দেখবা। ট্রানজিস্টরের থেকে
ট্রানজিস্টর সার্কিট এন্ড অ্যাম্পলিফায়ার দেখবা, আর বাকিগুলো সব ম্যাথ দেখবা। আর ডেফিনেশন তো যা আছে টুকটাক এগুলো দেখবাই আর কি। এগুলো তো জেনারেটর মানে কি, তারপর হচ্ছে পিএনপি ইনপেন ট্রানজিস্টর মানে কি, তাই না? এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা। বুঝা গেল? আর ডেরিভেশন তো চ্যাপ্টার 6 এ দেখাইলাম কি কি ডেরিভেশন আছে কি আছে, এবং চ্যাপ্টার 6 এর লাস্টে যেটা বললাম রিপল ফ্যাক্টর যেটা, এটাও কিন্তু সবাই খুব খুব কেয়ারফুল থাকবা। কোয়েশ্চেনে দেখবা এফিসিয়েন্সি বলছে নাকি এফেক্টিভনেস বলছে। এফিসিয়েন্সি হইলে উপরের গুলো করবা যেগুলো দেখাইছে, আর এফেক্টিভনেস হইলে আমাদের রিপল ফ্যাক্টর এটা চলে আসবে। এফেক্টিভনেস এর সুন্দর মতন জাস্ট এই ফর্মুলাটা বসাবা, আগের থেকে আইআরএমএস আইডিসি ভ্যালু জানো ফর হাফ ওয়েভ আর ফুল ওয়েভ, এই দুইটা ভ্যালু এখানে বসাবা, অটোমেটিকলি তোমার এটা চলে আসবে। আর এখানে এটা বসাবা, এটা চলে আসবে, শেষ। দেন লাস্টে বলবা যেহেতু এটা রিপল ফ্যাক্টরটা কম, তার মানে আমাদের ফুল ওয়েভটা বেশি এফেক্টিভ। হ্যাঁ, এফিসিয়েন্ট না এফেক্টিভ আর কি, এই আর কি। বুঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আর আশা করি আর কোনো ডাউট টাউট নেই, তোমরা ভালো করে পড়ো। তোমাদেরকে একটা মানে অ্যাজ এ বড় ভাই হিসেবে বলি, তোমরা ভালো করে ম্যাথ গুলো করো, বিজেটির কোনো ম্যাথ বাদ দিও না, জেনারেটরের ম্যাথ বাদ দিও না, হ্যাঁ। আর যে ডেরিভেশন গুলো করলাম এগুলো করো, আশা করি একটা ভালো মার্ক তোমাদের আসবে, হ্যাঁ। ঠিক আছে, একদম বাংলা কথায় আর কি বলে দিলাম। ম্যাথ গুলো করো, জেনারেটর ট্রানজিস্টর ম্যাথ করো, এগুলো ভালো করে করো, হ্যাঁ। হাফ ওয়েভ ফুল ওয়েভ ম্যাথ গুলো দেখো, ইনশাল্লাহ চলে আসবে। ঠিক আছে, ভালো কথা, হাফ ওয়েভের ম্যাথ কিন্তু বাদ দিও না কিন্তু। আমি এটার উপর ফোকাস দিচ্ছি বেশি, কারণ এগুলো ম্যাথ গুলো ভেজালে। কিন্তু তোমরা কিন্তু হাফ ওয়েভের ম্যাথ গুলো কিন্তু করো, আমার সিটির জন্য তো করছোই অলরেডি, তো আবার এগুলো ভালো করে দেখো। ঠিক আছে, তো ভালো। তোমার কালকে কার পরীক্ষা হবে? সি এর পরীক্ষা করার সময় কোন স্লটে পড়ছে? 11:30। কয়টা? 11:30? স্যার একই স্লটে সবাই। আচ্ছা, ও মানে এফ আর সি সব হয়, তোমাদের একই স্লটে তো হওয়ার কথা না, তো ঝামেলা। বুঝতে পারছি। তো ভালো, তোমাদের তো সকালবেলা দিনের বেলাও টাইম আছে, তাই না? তো ভালো করে পড়ো। তোমরা যদি এখনো কেউ পড়াশোনা শুরু করতে চাও, অন্তত পাস টাস করো, ভালো মতনই করবা। ঠিক আছে। আজকে আর ক্লাস করার পরে স্যার সিলেবাস হুট করে বেড়ে গেছে অনেক। মানে এই ক্লাস করার পর জি স্যার। জি স্যার, এই ক্লাসটা যদি একটু আগে হতো তাহলে অনেক ভালো হইতো। এখন তো সব নতুন আমি তো নতুন। বলছিলাম তো, তোমরা বললা যে না আগের দিন হলে ভালো হয়, তো এই জন্য আমি ইয়ে করলাম। আর এফ সেকশন কে ধরে দেওয়ার মাইর, ওরা বলছে যে মঙ্গলবার করবে, আমার খেয়াল ছিল না, ওরা বলে নাই। আর এখানে তো আমি তোমাদের তো ক্লাসের মধ্যে, এগুলো কি ক্লাসের বাইরে কিছু বলছিলাম? ক্লাসের মধ্যে তো বলছিলাম যে তোমাদের এখানে ম্যাথ আছে, জেনারেটর ম্যাথ মেনলি দেখবা, বাকিগুলো বাকিগুলো তো এইগুলোই আর কি, তাই না? তোমাদের তো আমি এত আগে তো আমি বলতে পারবো না তোমাদের, তো যেহেতু পরীক্ষার আগে দেখে আমি আরেকটু ইয়ে করে দিলাম। ঠিক আছে, তোমরা যখন রিভিশন যখন দিবা, তখন একটু বেছে বেছে রিভিশন দিবা, তাই না? বুঝা গেল? রিভিশন স্যার। যখন দিবা, এগুলো বুঝে বুঝে দিবা। সিলেবাস বাড়ে নেই, সিলেবাস কমছে। তোমাদের বলেই দিছি কি করবা। ধুমায় বিজেটির ম্যাথ গুলো করো, চ্যাপ্টার 8 এর ম্যাথ ধুমায় করো, জেনারেটরের ম্যাথ ধুমায় করো, হ্যাঁ। একদম এগুলোর ম্যাথ যেন একটা বাদ না যায়, একটা যেন যেন যে না এরকম যেন না হয়ে দিতে পারতেছো না, হ্যাঁ। চ্যাপ্টার 5 এর বলছি লাস্ট এক্সারসাইজের গুলো, এটা বহুত আগে থেকে বলে আসছি গলা ফাটায়, এগুলো সব করবা। এরপর টুকটাক ডেফিনেশন গুলো মাথায় রাখবা। চ্যাপ্টার 6 এর ক্ষেত্রে তোমাদের তো বলেই দিলাম এই ডেরিভেশনের এগুলো, আর তোমার বুঝতেছো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসতে পারে। তো তোমার সিলেবাসটা একদম মার কাট সিলেবাস, এখানে এর বাইরের তো কিছু নাই তোমাদের, তাই না? বাড়বে কেন? চ্যাপ্টার 8 এর ম্যাথ যদি তোমার করতে পারো 1.5 ঘন্টা লাগবে, হাইয়েস্ট 1.5 ঘন্টা লাগবে তোমাদের সবগুলো ম্যাথ করতে। তো একটা চ্যাপ্টার একটা বড় চ্যাপ্টার তোমার শেষ হয়ে যাবে, তোমার 6 মার্কও আসতে পারে, তোমার 12 মার্কও তোমার চলে আসতে পারে এগুলো ম্যাথ করলে। সার্কিটের ওইগুলো তো বাকি আছে। কোনগুলো? ক্লিপার সার্কিট। আচ্ছা, ক্লিপার ক্ল্যাম্পারে যেটা আছে, ভালো কথা, খুব ভালো কথা বলছো। ক্লিপার ক্ল্যাম্পারটা খুলি। ক্লিপার ক্ল্যাম্পারের ক্ষেত্রে ভাই একদম সিম্পল ভাষায় একটু ডেফিনেশন দেখবা, আর কিছু না। এলইডি ডেফিনেশনটা কি এটা দেখবা, হ্যাঁ। ক্লিপারের ডেফিনেশনটা কি, ক্লিপারের ডেফিনেশন কি, এবং ক্লিপার কাজটা কি করতেছে, ইনপুট আউটপুট সিগন্যালটা দেখবা। আর সার্কিটটা করবা। সার্কিটটা কি? এটা জাস্ট একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, হ্যাঁ। এটার ক্ষেত্রে জাস্ট ডেফিনেশন এবং জাস্ট সার্কিট ডায়াগ্রাম, ইনপুট আউটপুট, এটা এই ইনপুট আউটপুট, সার্কিট ডায়াগ্রাম আর ডেফিনেশন, ব্যাস। আমি ডেরিভেশন তোমাদের কাছে করাইছিলাম যদিও, এটা ইন কেস যদি তোমাদের লাগে, বাট যেহেতু পরীক্ষার আগের রাত বলে দিচ্ছি, ডেফিনেশনটা করো, ইনপুট আউটপুটটা করো, সার্কিট ডায়াগ্রাম করো, সেখানে তেমন ভেজালের কিছু নাই। ওয়ার্কিং প্রিন্সিপাল জিনিসগুলো তোমাদের ওয়ার্কিং, তুমি যদি চ্যাপ্টার 5 ঠিক মতন করো, এলইডি ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝাটা কোনো ঝামেলার কিছু না। সেম এলইডি মানে ডায়োডের কারেন্ট যেভাবে পাস হয়, এলইডি কারেন্টও সেভাবে পাস হয়, একই জিনিস আর কি। যখন সে কন্ডাকশন ব্যান্ড থেকে হোল্ড কি ভ্যালেন্স ব্যান্ডে যায়,
উপর থেকে যখন নিচের ব্যান্ডে এই ব্যান্ড গ্যাপটা যে যায় সেটা নিচে যখন জাম্প করে তখন কিছু এনার্জি বের হয়ে যায়, এটাই আমরা আলো হিসাবে দেখি। এই এখানে তেমন কিছু নেই। আর কি কোনো কিছু বাদ গেছে? সিম্পল, এখানে জাস্ট এক লাইন, 2 লাইন, 3 লাইন, এই 3টা লাইনে এই সাইড থেকে জাস্ট 3 লাইনের পড়া তোমাদের এখানে, বেশি না। 3 লাইনের পড়া আর সাথে একটু সার্কিট ডায়াগ্রাম আর ইনপুট আউটপুট দেখবা, শেষ, ইজি। যে কোনো একটা স্কোয়ার ওয়েভ বা ট্রায়াঙ্গুলার ওয়েভ যে কোনো একটা দেখলেই হচ্ছে, বা যে কোনো সাইন ওয়েভ যেটাই বলো না কেন তাইলেই হচ্ছে। বুঝা গেল? জি স্যার স্যার বুঝতে এখন পারছি। আমরা পড়তে এখন পড়তে বসলাম বসেছি স্যার, একটু অনুমতি দেন স্যার, পড়তে বসি। হ্যাঁ দাদা, আমি তো তোমাদের ইয়ে করি না, তোমাদের তো আরো জন্য তাড়াতাড়ি হয় এটার জন্য করলাম। আচ্ছা সিআর, তোমাদের এখন দরকার নাই, কিন্তু আমাকে একটু একটু টাইম করে জাস্ট কে কে অ্যাবসেন্ট আছে ওইটা একটু আমাকে একটু কাইন্ডলি ইয়ে করে দিতে পারবা? মুন কি আসো? স্যার হচ্ছে আজকে হচ্ছে ঝামেলা নিয়ে না নিয়ে আপনি হচ্ছে সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে স্যার দিলে আজকে ভালো হয়। একটু দিয়ে দেন স্যার সবাইকে। আচ্ছা ঠিক আছে, দিলাম। তোমাদের তো তোমাদের দোয়া হিসাবে তোমাদের